দুইটা পাকে মাটির সাথে টানতে টানতে, মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মিম্বরের কাছে আসলেন, কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই। সবাই মনে করেছে উনি পানি পান করবে। তিনি বলেন, না, পানি পান করার পানি তো না, ওযুর পানি নিয়ে আসো, কারণ আমার নামাজ তো বাকি আছে। ওযু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল, তিনি যখন মৃত্যু শয্যায় দুনিয়া থেকে বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে, জীবন সায়ান্নে, এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ, জ্বরে, অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। তিনি পানি আনাচ্ছিলেন, হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে, সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন, ওযু করলেন, মুখে পানি ঢাললেন, শরীরে পানি ঢাললেন, ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন, আবার সেন্সলেস হয়ে গেল। এরপরে আবার যখন হুঁশ আসলো, তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা। বলা হল, না আল্লাহ রাসূল, সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে, এদিকে আপনি অসুস্থ। এই কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার পানি ঢালা হলো, একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা, মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। যখন এই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল, হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন, সবাই নামাজ কি পড়ে ফেলেছে? এরপরে যখন তিনি মোটামুটি একটু স্টেবল হলেন, নামাজ পড়ার মতো হলেন, কিন্তু উঠে গিয়ে মসজিদে নববীতে যারা গেছেন মদিনাতে জানেন, নবীজির মিম্বর এবং তার কবর, এই কবর এবং মিম্বর, কবরটা ছিল তার বাসা, তার হুজরা, তার উম্মুল মুমিনিনদের হুজরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব। এই প্যান্ডেলের এই মাথাও হবে না, অল্প একটু জায়গা। এটুকু জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। এত দুর্বল হয়ে গেছেন, এত অসুস্থ, বারবার সেন্সলেস হচ্ছিল। তখন তিনি আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবীকে ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটির সাথে টানতে টানতে, মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মিম্বরের কাছে আসলেন, কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই। তিনি ইশারা দিলেন, মুরু আবু বকরিন ইউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়ায়। নবীজির সে শক্তি ছিল না। অথচ ভাইরা, মাসআলা আমরা সবাই জানি, এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি? এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল, সালাত এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছেন, হুঁশ ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা, নামাজ নামাজ, এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই। তারপরেও তিনি বাধ্য হয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত করছিলেন না তার পিছনে ইমামতি করার, তার সামনে ইমামতি করার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে। এবং তার পিছনে সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়লেন। নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ফিরোজ আল লুলু নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন, তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করলো, অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে, তিনি নামাজের প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন, তখন সে ফিরোজ আল লুলু নামক অগ্নিপূজক নরাধম, এই কাফের, সে পালানোর চেষ্টা করছিল। সাহাবীরা তাকে থামানোর চেষ্টা যখন করেছে, বহু সাহাবীকে সে আঘাত করেছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 7 জন সাহাবী ওই জায়গায় উপস্থিত, ওই অবস্থা মৃত্যুবরণ, শাহাদাত বরণ করেছেন। এবং এরপর অন্যান্য সাহাবীদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য, বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, প্রচন্ড আঘাতে জর্জরিত, পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে। যখনই একটু তার সেন্স আসছে, তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন, পানি নিয়ে আসো। সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো, এমন ভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে। তিনি বলেন, না, পানি পান করার পানি তো না,
ওজুর পানি নিয়ে আসো, কারণ আমার নামাজ তো বাকি আছে। ওযু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য। ভাইরা আমার, নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ। আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, ওযু করতে পারেন না, তায়াম্মুম করবেন। আপনার তায়াম্মুম করার ব্যবস্থাও যদি না থাকে, কোন মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে, তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। সতর ঢেকে নামাজ পড়বেন। সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে, তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন। আপনি সমুদ্রে নিমজ্জমান, ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরতে পারেন না, তাহলে অনুমান করে কিবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন। কিন্তু নামাজ মাফ নাই,